আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলেই ভালো আছেন। আমরা আরও একটি ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জটা কি আগে আমরা সেই বিষয়টা জানি। ভয়েস হচ্ছে মূলত বাচ্চা, যার বাংলা হচ্ছে বাচ্চা, আর ভয়েস হচ্ছে কত প্রকার, দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি, মানে অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে, প্যাসিভ বলতে কি বোঝাচ্ছে। বলা হচ্ছে অ্যাক্টিভের বাংলাই হচ্ছে কিন্তু সক্রিয়, যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজেই নিজের কাজটা করতে পারে। যেমন আমরা যদি বলি উই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট কি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানে কিন্তু যদি আমরা ভার্বকে প্রশ্ন করি যে কে খেলে, আমরা খেলি, আমরা মানে সাবজেক্ট কিন্তু নিজেই কাজটা করতেছে, খেলার কাজটা সাবজেক্ট করতেছে। কিন্তু যদি বলা হয় ফুটবল ইজ প্লেড বাই আজ, এখানে দেখেন ফুটবল ইজ প্লেড বাই আজ, এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে ফুটবলটা আগে আসছে। তাহলে ফুটবল কি খেলতে পারে, নাকি ফুটবলকে অন্যজনে খেলে, অন্যজনের মাধ্যমে খেলা হয়। তাহলে এই যে যেখানে ফুটবল যেখানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে ফুটবল সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে না, সেখানে সেটা কি প্যাসিভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যেখানে সাবজেক্টটা সক্রিয় থাকবে, আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যেখানে মানে সাবজেক্টটা নিষ্ক্রিয় থেকে নিজে কাজটা করতে পারবে না। যেমন এই যে একটা সেন্টেন্স, দ্য বয় ইজ ক্যাচিং আ বার্ড, তাহলে কি করতেছে, একটা বালক পাখি শিকার করতেছে বা পাখি ধরতেছে। এই যে এখানে কিন্তু দি বয়, এখানে যে সাবজেক্টটা আছে দি বয় নিজেই কিন্তু কাজটা করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমাদের পরীক্ষায় কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা আছে। এখানে ধারাবাহিক একটা কিছু ক্লাস হবে ভয়েস চেঞ্জের উপরে, টোটাল মানে সংক্ষিপ্ত ছোট ছোট করে একাধিক ক্লাস দেওয়া হবে, সবাই নিয়মিত দেখবেন আশা করি। তাহলে দ্য বয় ইজ ক্যাচিং আ বার্ড, যেমন এই অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন নর্মালি আমাকে 6টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ 6টা। এখানে মানে মাথায় একটা জিনিস ঢুকিয়ে নিতে হবে, যেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার যদি একবার মাথায় ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু খুব সহজে সিম্পল ওয়েতে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে 6টা নিয়ম আমাকে ফলো করতে হবে। কয়টা নিয়ম? 6টা নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে কি প্রথম কাজটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, প্যাসিভ ভয়েসে সেটাকে আমরা সাবজেক্ট করে ফেলবো। দ্বিতীয় যে কাজটা, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আমরা বসাবো। তিন নম্বর যে কাজটা, সেটা হচ্ছে বি বিন বিং বসাবো। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরপরে ভাই অথবা অন্য কোনো প্রিপোজিশন, তারপরে সাবজেক্টটি অবজেক্ট করব। এই 6টা নিয়ম আমাকে ফলো করতে হবে। এখন দেখুন এই অবজেক্টটা কোনটা বলবো, অবজেক্টটাকে আমরা একটা একটা করে করতে আগে দেখিনি। দেখেন অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে এই যে একটা অ্যাক্টিভ ভয়েস আছে, মানে অ্যাক্টিভ সেন্টেন্স আছে, এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে ভার্ব কোনটা। দি বয় এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব, ক্যাচিং এটা হচ্ছে এখানে ভার্ব, আর এই ভার্ব এটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কি এ ভার্ব, এই ভার্বটাকে আমরা সাবজেক্ট করলাম। এরপরে দেখেন অক্সিলারি ভার্ব বসে এই সেন্টেন্সের মধ্যে। অক্সিলারি ভার্বটা কি, ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা এখানে ইজ বসাবো। এরপরে বি বিন বিং বসাবো। এখন এই বি বিন বিং নিয়ে কথা আছে, যে যেহেতু 3টা আছে, আমরা তো এখানে 3টা বসাই দিব না, এখানে এই 3টা থেকে যে কোনো একটা বসবে। এবং কখন বসবে দেখুন, যদি সেন্টেন্সের মধ্যে অ্যাক্টিভের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমার এই লাইনের কাজ আছে। অর্থাৎ আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েসে যদি আমার এই অক্সিলারি ভার্বটা থাকে, তাহলে আমরা সেটাকে প্যাসিভ করার সময় এই লাইনটা নিয়ে আসব। আর প্যাসিভ করার ক্ষেত্রে যদি আমার অ্যাক্টিভে এই মানে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে আমার এই লাইনের কোনো প্রয়োজন নেই। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, তার মানে আমার এখানে এইটার কাজ আছে। এখন বি বিং থেকে কখন কোনটা বসাবো, দেখুন টু বি ভার্ব, অর্থাৎ টু বি ভার্বও আপনার মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এটুকু মাথায় রাখবেন। যদি আপনার অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আপনাকে বিং বসাবেন। এখানেও ভার্বের সাথে আইএনজি যেটা, এটা বসাবেন। এটা হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের বি বিং বিন বসানোর ক্ষেত্রে। কি বললাম, যদি আমার অ্যাক্টিভে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমি এখানে ভার্বের সাথে আইএনজি যেটা, এটা বসাবো। 2 নম্বর কথা হচ্ছে এই বিন শব্দটা, বিন, বি ডবল ই এন, বিন, এই বিন বসাবো হচ্ছে
যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, অর্থাৎ যখন আমার টু হ্যাভ ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের মধ্যে টু হ্যাভ ভার্ব যখন থাকবে, অর্থাৎ এই তিনটা ভার্ব হ্যাজ হ্যাভ হ্যাড যখন থাকবে তখন আমরা বিন বসাবো। তাহলে একে গেল আমার ভার্বের সাথে আইএনজি যখন থাকবে তখন বিং বসবে, 2 নম্বরে টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে বিন বসাবো, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার ক্ষেত্রে আমরা বিন বসাবো। বাকি যেগুলো মডেল অক্সিলারি বলা হয় এই মডেল অক্সিলারি পরে আমরা বি বসাবো। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটার দিকে যদি দেখায়, দ্য বয় ইজ, এই যে ভার্বের সাথে আইএনজি আছে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে আমরা জানি অক্সিলারি ভার্বের পরে 3 নম্বরে আমাকে বিং বসাতে হবে। তো আমি এখানে তাহলে আমরা বিং বসাবো। ওকে, 3 পরে 4 নম্বরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মেইন ভার্ব হচ্ছে ক্যাচিং, ক্যাচিং এর পাস্ট পার্টিসিপল আমাকে বসাতে হবে। তাহলে ক্যাচিং এর পাস্ট পার্টিসিপল কি CAU কট, ক্যাচিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। ওকে, এরপরে 5 নম্বরে কি বসাতে হবে, বাই বসাতে হবে, এটা কিন্তু আমাকে নিজে থেকে নিয়ে আসতে হবে বাই। এরপরে 6 নম্বরে সাবজেক্টটিকে অবজেক্ট, অর্থাৎ এখানে দি বয় আছে, এই দি বয়ের অবজেক্টিভ ফর্ম এখানে বসবে, মানে দি বয় বসবে। এটুকু ক্লিয়ার হয়েছে? দেখেন আমি আবার বলতেছি, প্রথমে আমাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট এখানে এ ভার্ব আছে, এ ভার্বটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসলাম। এরপর অক্সিলারি ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব সেখানে ইজ আছে, ইজটাকে আমরা বসালাম। যদি অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমার এই লাইনের কাজ আছে, যেহেতু অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব আছে সেহেতু আমার এখানে প্যাসিভ করার ক্ষেত্রে বি বিন বিং থেকে একটা নিয়ে আসতে হবে। তো বি বিন বিং আমরা বলেছি যদি এখানে অ্যাক্টিভে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এখানেও ভার্বের সাথে আইএনজি যেটা আছে অর্থাৎ বিং বসবে। তারপরে B3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, ক্যাচিং এর পাস্ট পার্টিসিপল কট বসেছে, এরপরে বাই বসবে, এই যে বাই বসালাম। এরপরে সাবজেক্টিভ অবজেক্ট হবে, সাবজেক্ট এখানে দি বয় ছিল, আমরা অবজেক্ট হিসেবে এখানে দি বয়টা নিয়ে এসেছি। ওকে, এই ছিল। আপনি যদি প্রথম সেন্টেন্সটা ভালোভাবে বুঝতে পারেন, প্রয়োজনে আরেকবার টেনে দেখেন, যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো অনেক ইজি হয়ে যাবে। যেমন দেখেন দ্য ম্যান এখানে কি সাবজেক্ট হিসেবে আছে, হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব আছে, সোল্ড এখানে ভার্ব আছে, দি হাউস এখানে কি অবজেক্ট হিসেবে আছে। তো আমরা যখন এটাকে চেঞ্জ করব শুরুতে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট হিসেবে এখানে আছে কি দি হাউস। ওকে, তারপর আমরা জানি অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব সেখানে হ্যাজ আছে, হ্যাজটা বসবে। এরপর আমরা বলছি হ্যাজ হ্যাভ হ্যাড যদি থাকে তাহলে বিন বসবে, তো আমরা এখানে বিন বসায় দিব। এরপরে বললাম ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, এখানে সোল্ডে আছে তাহলে আমরা সোল্ড বসাই দিব। এরপরে বাই বসবে, এরপরে কি দি ম্যান আছে, দি ম্যান বসাই দিব, অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। তো এই যে নিয়মটা, এটা যদি আপনি স্ট্রাকচারটা ভালো করে বুঝে থাকেন তাহলে খুব সহজে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। তারপরে দেখেন আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম, এই যে সেন্টেন্সটা এখানে দেখুন, আমি আপনার এই পাশের অংশটা অথবা এই পাশের অংশটা একটা চেঞ্জ করব। তা আমরা এই পাশের অংশটা অর্থাৎ বিপরের আগের অংশটা চেঞ্জ করব, বিপরের পরে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দেব। এখানে দেখেন এই অংশটুকুর মধ্যে কি আছে, আই হ্যাড রিটেন দ্য লেটার, আই এখানে কি আছে সাবজেক্ট হিসেবে আছে, হ্যাড এখানে অক্সিলারি ভার্ব, রিটেন এখানে ভার্ব, দ্য লেটার এখানে অবজেক্ট। তো আমরা তাহলে শুরুতে অবজেক্টটাকে সাবজেক্ট করব দি লেটার, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আছে, হ্যাড বসাবো। এরপর আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে বিন বসবে, তাহলে বিন বসাবো। তারপরে কি বসাবো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল রিটেন, রিটেন বসাবো। এরপরে বাই, তারপরে আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, তাহলে আমরা এখানে মি বসাবো। এই হচ্ছে আমাদের এই সেন্টেন্সটার কি এই প্যাসিভ ভয়েস। এখন দেখেন হি লাইকস দ্যাম, এখানে সাবজেক্ট আছে হি, লাইকস হচ্ছে এখানে ভার্ব, দ্যাম হচ্ছে এখানে অবজেক্ট, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কি লক্ষ্য করেছেন অক্সিলারি ভার্ব নেই। তো আমরা যখন করতে যাব তখন আমরা শুরুতে প্রথমে ধাক্কা খাবো না, কারণ দ্যামের সাবজেক্টিভ ফর্ম কি দে, আমরা জানি শুরুতে আমার নিয়ম হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট করা, দ্যামটাকে আমরা সাবজেক্ট করব দি দে। এখন আমার কি 2 নম্বর কথা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমার কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন যদি অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, মাথায় রাখবেন অক্সিলারি ভার্ব যদি না থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ করার সময় আমাকে এম ইজ আর এর কি আশ্রয় নিতে হবে, এম ইজ আর এর আশ্রয় নিতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ টু বি ভার্বের আশ্রয় নিতে হবে, ঠিক আছে। তো প্রেজেন্ট ফর্মে এখন এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এটা আমরা কখন কি বসাবো, দেখেন
যদি আপনার অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব এই যে মেন ভার্বটা যদি আপনার প্রেজেন্ট ফর্মে হয়, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে আমরা এম ইজ আর এই তিনটা থেকে একটা নিব। আর অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটা যদি কি ফার্স্ট ফর্মে হয় তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার নেব। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসে যদি প্রেজেন্ট ফর্ম হয় এম ইজ আর এই তিনটে থেকে ঠিক কোনটা নিব সেটা ডিপেন্ডস করবে আমার সাবজেক্টের উপরে, কারণ ভার্ব অক্সিলারি ভার্ব সবসময় কিন্তু সাবজেক্টের উপরেই নির্ভর করে। তো এখানে যেহেতু দি আছে, দি হচ্ছে প্লুরাল, তাহলে এম বসে আই এর সাথে, আর ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বসে কিসের সাথে? প্লুরালের সাথে। এবং এটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, লাইকস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে সেহেতু আমরা এখানে অ্যামিজার থেকে একটা নিব। তো অ্যামিজারের মধ্যে কোনটা নিব? এখানে যেহেতু দি আমার কি প্লুরাল ফর্মে আছে, তাহলে এখানে প্লুরাল ফর্মে আছে কি আর, তাহলে আমরা আর নিব। কারণ আমি আগেই বলে দিয়েছি বি বিন বিং এই লাইনটা কিন্তু আমার অ্যাক্টিভে যদি অক্সিলারি ভার্ব থাকে, অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব থাকলে আমি এই লাইনটা নিব, অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব না থাকলে আমি এটা নিব না। তো যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আমার অক্সিলারি ভার্ব নেই, তার মানে এই লাইনের আমার কোনো কাজ নেই। আমরা সরাসরি চতুর্থ প্যারায় চলে যাব। চতুর্থ প্যারায় কি আছে? ভার্বের ফার্স্ট পার্টিসিপল, লাইকের ফার্স্ট পার্টিসিপল কি? লাইকড, লাইকড। ওকে, এরপরে বাই বসাবো, তারপরে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করব। সাবজেক্ট আছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এই হচ্ছে আমার কি, যখন আমার কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমি এই নিয়মে করব। যদি এটা বুঝতে সমস্যা হয় আরেকবার পিছনে নিয়ে দেখেন, অনেক সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ। তারপর সেন্টেন্সটা আমরা দেখি, হি ডার্কড দ্য রুম বাই সুইচিং অফ অল দ্য লাইটস। আচ্ছা, বলা হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা যখন প্রেসিভ করব তখন আমাকে দেখতে হবে যে ঠিক সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা এবং ভার্ব কোনটা। আমার মেন তিনটে বিষয় লাগবে, সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এবং অক্সিলারি ভার্ব আছে কিনা এই জিনিসটা দেখব। দেখেন হি এখানে সাবজেক্ট হিসেবে আছে, ডার্কড এখানে কি ভার্ব হিসেবে আছে, এবং দি রুম এখানে অবজেক্ট হিসেবে আছে। তাহলে বাকি অংশটা আমার সেন্টেন্সের সাথে যে অংশটা জড়িত আছে এটা নিয়ে আমার চিন্তা করার কোনো কিছু নেই, এটা আমরা শুধু পরে যোগ করে দেব সেন্টেন্সের সাথে। মূলত আমাকে এইটুকু চেঞ্জ করতে হবে। এটুকু চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে দি রুমটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, করলাম দি রুম। এরপরে দেখেন এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এখানে মেন ভার্ব হিসেবে কি আছে? ডার্ক আছে, এবং এই ডার্কনেসটা কি আছে? ভার্বের B2 হিসেবে আছে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকে মূল ভার্বটা, তাহলে আমরা ওয়াজ ওয়ার থেকে হেল্প নিব। ওয়াজ ওয়ারে কোনটা বসবে? এখানে আমার যে সাবজেক্টটা আছে সে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, ওয়াজ বসবে না ওয়ার বসে। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে, আর প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে ওয়ার হবে। সেকেন্ড পারসন বা প্লুরাল নাম্বার এগুলো হলে ওয়ার বসবে। তাহলে দি রুমটা আমরা জানি এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আছে, তাহলে এখানে আমার ওয়াজ বসবে, দি রুম ওয়াজ। এরপরে কি বি বিন বিং বসবে না, দি বি বিং বিন বসবে না, কারণ আমার অ্যাক্টিভে কি নেই? অক্সিলারি ভার্ব নেই। অ্যাক্টিভে অক্সিলারি ভার্ব না থাকলে বি বিং বিনের কোনো কাজ নেই। আমরা সরাসরি তারপরে চলে যাব V3। এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেম, ডার্কনেট। তারপরে কি বাই হিম, বাই এবং অবজেক্ট হি আছে, হিম হয়ে যাবে বাই হিম। এরপরে বাকি অংশটুকু বাই সুইচিং, এই যে বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে আমরা এখানে বসাই দেব, আমার উত্তর হয়ে যাবে। এরপর সেন্টেন্সটা যদি আমরা দেখি, মাই মাদার কুকড রাইস। এখানে মাই মাদার কুকড রাইস আছে, আমরা এই সেন্টেন্সটার আনসার কি হবে সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেন, কারণ আমি সংক্ষেপ করে দিচ্ছি। মাই মাদার এখানে সাবজেক্ট হিসেবে আছে, রাইস এখানে অবজেক্ট হিসেবে আছে, আর কুকড এখানে B2 এবং অর্থাৎ মেন ভার্ব হিসেবে আছে। এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই ছিল আজকে আমাদের ভয়েস সেন্স নিয়ে প্রথম ক্লাস, একদম বেসিক নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং কিছু কিছু ক্ষেত্রে বাই না বসে অন্য কোনো কি বলে প্রিপোজিশনও বসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।